হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে মিষ্টি দোকানে চলে এসেছিলাম, কিছু মিষ্টি নেওয়ার ছিল আর এইগুলো কিনতে গেছিলাম। দাদা কাজে চলে যাবে, দাদার ছুটি শেষ হয়ে গেল, 28 দিনের জন্য এসেছিলো। কী করে যে 28 দিন চলে গেল বুঝতেই পারলাম না। আর দিদিরা এসেছিলো দাদার সঙ্গে দেখা করতে, কেন রাতেই ফ্লাইট আছে 12:30টার দিকে, তাই এখান থেকে 7:30টার দিকে বেরিয়ে যাবে। দাদাকে ছাড়তে আমি আর বাবা যাব, তাই জন্য দিদিরা আজকে বিকেলে দেখা করতে এসেছিল। এসেই দুজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে। দাদা এগুলো কিনে নিয়ে এসেছিলো ওদের জন্য, শুধু বলছে খুলে দাও। বড়টা তো খুলে নিয়েছে আর ছোটটা খুলতে পারেনি, তাই জন্য এরকম করছে। দুজন প্রচুর দুষ্টু, কি করবে খুঁজে পাচ্ছে না এগুলো নিয়ে। একবার ফু দিয়ে উড়াচ্ছে, একবার একা একা উড়ে যাচ্ছে, একদম ফেলে দিচ্ছে একজন, এইসবই করছে। তারপর দিদিরা চলে গেল আর টাইমও হয়ে গেল বেরোনোর, তাই বেরিয়ে পড়েছিলাম। মা তো কান্নাকাটি করছে, আমি যেগুলো আর তোমাদের দেখালাম না। তারপরে বেরিয়ে পড়লাম। তারপরে মোড়ে মোড়ে কৃষ্ণ পুজো হচ্ছে, কারণ দোলের জন্য কৃষ্ণ রাধার পুজো হচ্ছে। যেখানেই যাচ্ছে সেখানেই মাইক চলছে, আর প্যান্ডেল, বড় বড় প্যান্ডেল, এখানেও একটা পুজো হচ্ছে। এই রাস্তায় যেতে যেতে কতগুলো যে ঠাকুরের পুজো পড়লো, কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই রাস্তা যেতে যেতে এই ফুলের গাছগুলো এত সুন্দর লাগে, সকালবেলা আরও সুন্দর লাগে রাতের আলোতে। এখন ভালো লাগছে আলোটা পড়তে, কিন্তু সকালে আরও সুন্দর লাগে। এই যে সব মোড়ে মোড়ে লাইট দিয়ে দিয়েছে, পুজো হচ্ছে তার জন্য। একটু গাড়ি দাঁড়াতে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম এখানেও পুজো হচ্ছে। আর একটু এগিয়েই দেখলাম আরেকটা পুজো হচ্ছে, আর এখানে খুব বড় করেই হচ্ছে, প্যান্ডেলটা খুব বড় করেই হয়েছে। আর এখানে অনুষ্ঠানও হচ্ছে, তাই জ্যাম হয়ে গেছিলো, তাই দাঁড়িয়েছিলাম এখানে একটু। তারপর বাবা বলল গাড়িকে একটু দাঁড়াতে, কারণ চা আরও খাবে, তাই জন্য। অনেক দূর চলে এসেছি আমরা, প্রায় 2 ঘন্টা হলো চলে এসেছি, আর 1 ঘন্টা বাকি যেতে। তাই চা আরও খেয়ে নিল দাদা, বাবা আর ড্রাইভার কাকু। আমি খাইনি চা, কারণ শরীরটা ভালো ছিল না, তাই জন্য। তারপরে চলে এলাম এয়ারপোর্ট। দেখতে দেখতে 3 ঘন্টা কেটেও গেল, দাদার 28 দিনের ছুটিও কেটে গেল। খুব মনটা খারাপ লাগছিল। এয়ারপোর্ট ঢুকেও গেলাম। তারপর দাদা নেমে গেল। এয়ারপোর্টের সামনে তো 10 সেকেন্ডের বেশি দাঁড়ানো যাবেও না, তাই জন্য দাদা নেমে 10 সেকেন্ডের মতন দাঁড়িয়েছিলাম। তারপরে আমি বাবা চলে এসেছিলাম দাদাকে ছেড়ে। খুব খারাপ লাগছিল, কেন এখন দাদা বাড়িতে এসে খুব ভালো লাগে, যাওয়ার সময় খুব মনটা খারাপ লেগে যায়। তাও কি করা যাবে, কাজ তো করতেই হবে। তারপর আমি আর বাবা চলে এলাম, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। মনটা ভালো ছিল না, তাই ভিডিও করতে আর ইচ্ছে করলো না। বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের মতন এইটুকুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।